আসসালামু আলাইকুম। 2026 সালে সরকারি 5 ব্যাংক নিয়ে এসেছে এমন কিছু মিলেনিয়াম ডিপোজিট স্কিম যেখানে প্রতি মাসে ছোট ছোট কিস্তি জমিয়ে ভবিষ্যতে তৈরি করা সম্ভব লাখ লাখ টাকার ফান্ড। কিন্তু প্রশ্ন হলো, কোন ব্যাংকের স্কিম সবচেয়ে বেশি লাভজনক, কোথায় স্কিম কম কিন্তু রিটার্ন বেশি, আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আগ্রহ কোন স্কিমে। আজকের ভিডিওতে সরকারি 5 ব্যাংকের সব জনপ্রিয় মিলেনিয়াম স্কিমের আসল তথ্য তুলে ধরব, যে কোন ব্যাংকে আপনারা অল্প টাকা জমিয়ে খুব সহজেই আপনি 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার ভবিষ্যতের সঞ্চয় সিদ্ধান্ত বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। এখানে যে 5টি ব্যাংকের নাম উল্লেখ করেছি, আপনারা 3 বছর থেকে সর্বনিম্ন 3 বছর এবং সর্বোচ্চ 15 বছরে আপনি 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। তো শুরুতে যে ব্যাংকটির নাম উল্লেখ করব সেটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার ব্যাংক, সরকারি সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংকে আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন 4 বছরে হতে হবে। এই সোনালী ব্যাংক কিন্তু 3 বছরে তাদের 10 লক্ষ টাকার মালিক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত রেখেছেন। সো এইখানে আপনি 4 বছরে সোনালী ব্যাংকে 10 লক্ষ টাকার মালিক হতে চাইলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে 18,455 টাকা, 5 বছরের জন্য 14,325 টাকা, 6 বছরের জন্য 11,575 টাকা, 7 বছরের অপশনটি নেই, এবং 8 বছরের জন্য 8,160 টাকা, 9 বছরের জন্য 6,865 টাকা, 10 বছরের জন্য 5,950 টাকা, 12 বছরের জন্য 4,500 টাকা এবং 15 বছরের জন্য 3,200 টাকা। 2 নম্বরে রয়েছে জনতা ব্যাংক। এখানে আপনি যদি 3 বছরে 10 লক্ষ টাকার মালিক হতে চান আপনাকে প্রতি মাসে জমা করতে হবে 24,900 টাকা, 4 বছরের জন্য 18,020 টাকা, 5 বছরের জন্য 13,900 টাকা, 6 বছরের জন্য 11,160 টাকা, 7 বছরের জন্য 9,220 টাকা, 8 বছরের জন্য 7,760 টাকা, 9 বছরের জন্য 6,640 টাকা, 10 বছরের জন্য 5,750 টাকা, 12 বছরের জন্য 4,430 টাকা এবং সর্বোচ্চ 15 বছরের জন্য 3,140 টাকা। অগ্রণী ব্যাংকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের 3 বছরের অপশনটি নেই, 4 বছরের নেই, 5 বছরে আপনাকে জমা করতে হবে। অর্থাৎ অগ্রণী ব্যাংকে আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হতে চান সর্বনিম্ন আপনাকে 5 বছর টাকা জমা করতে হবে। সেই ক্ষেত্রে প্রতি মাসে আপনাকে জমা করতে হবে 14,900 টাকা। 6 বছরের অপশনটি নেই, 7 বছরের জন্য আপনাকে প্রতি মাসে জমা করতে হবে 10,100 টাকা এবং 10 বছরের জন্য আপনাকে জমা করতে হবে 6,250 টাকা। অর্থাৎ অগ্রণী ব্যাংকে আপনি 3টি মেয়াদকাল পাবেন, 5 বছর, 7 বছর এবং 10 বছর। এরপর রয়েছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকে আপনারা 3টি মেয়াদকাল পাবেন, 5 বছর, 10 বছর এবং 15 বছর। 5 বছরের জন্য আপনাকে প্রতি মাসে জমা করতে হবে 14,100 টাকা এবং 10 বছরের জন্য 5,900 টাকা এবং সর্বোচ্চ 15 বছরের জন্য 3,250 টাকা। কৃষি ব্যাংক, কৃষি ব্যাংকের ক্ষেত্রে রয়েছে সর্বোচ্চ 3 বছরে আপনি 10 লক্ষ টাকার মালিক হতে চাইলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে 25,000 টাকা এবং 5 বছরের জন্য 14,000 টাকা, 6 বছরের জন্য 11,000 টাকা, 8 বছরের জন্য আপনাকে জমা করতে হবে 7,500 টাকা। অর্থাৎ কৃষি ব্যাংকে আপনি সর্বোচ্চ 8 বছরে 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন জমা করতে হবে প্রতি মাসে 7,500 টাকা। আজকের ভিডিওতে যে স্ল্যাবটি উল্লেখ করেছি এখান থেকে দেখে যে স্ল্যাবটি আপনার সবচেয়ে বেশি প্রিয় মনে হয় এবং সবচেয়ে সুবিধাজনক মনে হয় আপনারা দেখে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু 10 লক্ষ টাকার মালিক হওয়া সম্ভব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক এবং কমেন্টস, এবং কোনো কিছু আপনাদের স্পেসিফিক জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কোনো ধরনের ভিডিও সম্পর্কে জানার থাকলে সে বিষয়ে অবশ্যই রিকমেন্ড করবেন, সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।